ফর্ম অফ ভার্বস বা ইউসেজ অফ ভার্বস ভার্ব চ্যাপ্টার। আজকে যে ভার্ব গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের 6, 7, 8 এর জন্য, এবং মাধ্যমিকের জন্য এটাও তো খুব ইম্পর্টেন্ট। এটা দেখলে তোমাদের পুরো যে পরীক্ষা লেভেলে যে কনসেপ্টটা আসবে, আমাদের পর যে কনসেপ্ট গুলো আসবে ক্লাসের, সেগুলো দেখতে থাকবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাস হলো 1 ভার্বের। দেখো প্রথম যে প্র্যাকটিসটা আছে, রহিম উইথ হিজ ফ্রেন্ডস ইজ আর প্লেইং নাও। রহিম তার বন্ধুদের সঙ্গে এখন খেলছে। এখানে ইজ না আর হবে? দেখো এখানে ভালো লক্ষ্য করো, এখানে ইজ হবে। ঘটনাটা ইজ হলো, কেন এবার ইজ হলো? দেখো এটা উইথ আছে, উইথের পরের সাবজেক্টটা না, উইথের আগে কোন সাবজেক্ট আছে সেটা দেখতে হবে। রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে ইজ হয়। দ্বিতীয় আছে দেখো, বোথ আবির এন্ড সাবির গো গোজ টু স্কুল। আবির এবং সাবির দুজনেই উভয় স্কুলে যায়। এই বোথ আছে, দেখো বোথ থাকলে এন্ড হয়, আর এন্ড এর দুপাশের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটাকে আমরা দুটোই নিব, আবিরও নিব সাবিরও নিব, অর্থাৎ সাবজেক্ট হয় প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো থার্ড পারসন, তাহলে আমরা গোজ যোগ করতাম, কিন্তু এখানে দেখো থার্ড পারসন যেহেতু প্লুরাল, তার জন্য গো হবে। থার্ড নম্বরটা দেখো, either Ram, either Shyam or his friends reading a book every day. বলছে এভরিডে আছে মানে প্রতিদিন। এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো দেখো শ্যাম বা তার বন্ধুরা বই প্রতিদিন পড়ে। এইদার অরের থাকলে আমাদের শ্যাম নিতে হবে সাবজেক্ট, নাকি অরের পরেরটা নিতে হবে? অরের আগেরটা নিতে হবে না পরেরটা নিতে হবে? অরের পরেরটা হবে সাবজেক্ট আমাদের। অরের পরে যেহেতু ফ্রেন্ডস প্লুরাল আছে, তার জন্য আমাদের এখানে দেখতে হবে প্রতিদিনের যেহেতু ঘটনা আছে, থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস যোগ হবে, কিন্তু থার্ড পারসন প্লুরাল হলে তো এস বাই এস যোগ হবে না, প্রেজেন্ট ইনডিফিনিটে আইন যোগ হবে না, তাহলে এটা প্রথমে কাটা গেল, তাহলে এটা হলো। 4 নম্বরটা দেখো, শিল্পা হ্যাজ বিন reads a novel since 7 PM. শিল্পা রাত 7টা থেকে একটা উপন্যাস পড়ছে। দেখো এই হ্যাজ বিন আছে, হ্যাজ বিন যদি থাকে আর এটা দেখো সিন্স আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলছি আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বললে আমাদের রিড হয় না, কন্টিনিউয়াস মানে টাইম যে যোগ, রিড প্রথমে বাদ যাবে আর এস প্রথমে বাদ যাবে, তারপরে যে আইএনজি আছে এটা হবে। ঠিক আছে, এবার দেখো প্লে ফুটবল স্টাডি। আমরা গতকাল ফুটবল খেলেছিলাম। এখানে যেহেতু স্টাডি লেখা আছে এবং সময়ের উল্লেখ আছে, তার জন্য এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এটা ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ আমাদের হবে এটা। তো ফ্রেন্ডস, আমাদের এরকম ইন্টারেস্টিং টপিক জানতে হলে আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং নিত্য নতুন যে সমস্ত টপিকস গুলো আসবে সেগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের ভার্ব এবং পুরো গ্রামার সম্পর্কে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে এই পর্যন্ত।